অবস্থান কি দেখছেন? কামের শরীর চদ্দম দেখা যাইতেছে। তাহলে আমার দলের লেগে খাইটা লাভ হইলো কি? নেতা কর্মীরা যদি মাথালারা যদি জনগণ দিয়ে উপরে উঠা খাড়ায় যদি কয় তোমরা এলা ভাঙ্গো, যদি কোনো বিপদে লেগে যায় যে ভাই এইটা হচ্ছে কয় ওয়েট করো। এই যে ছোট ছোট পোলাপান থিয়া প্রোগ্রামে গেছি, 28 তারিখের বমের মাঝখানে আমরা ছিলাম। মইরা গেলে আজকে কয় মাস হয়ে গেছে গা, পোলাপানে রোটে রোটে ঘুরতো। আমার একটা মেয়ে প্রেগনেন্ট, এই মেয়েটা ওই যে ওইখানে বৈশা রয়েছে। তাই এই সময় আঙ্গ ভাঙবার কইতাছে, আঙ্গ ঈদের 4-5 দিন আগে নোটিশ দিছে, আবার ঈদের 4-5 দিন আগে পরে আবার ভাঙবার কইলো। তখন আমরা কই যাই, এই ভাঙতি মাসে আমরা ঘর পাই কই। এখন দলের জন্য অনেক স্লোগান দিয়েছেন, এখন কি কেউ দেখছেন? এখন তার দলের লেগে দিমু না, কারণ দলের লেগে দিয়ে তো আপনার মাথা খাড়া করাইতেছি। আপনার সেনে এই জায়গা এসকরলদা চলতেছেন, হাইস গাড়িদা চলতেছেন, পাছায় একটা ওই যে ইয়া লাগায় রাখছেন, ওই এসি লাগায় রাখছেন, আর আমি ফ্যান তলে থাকা পারি না। অবস্থান কি দেখছেন? কামের শরীর চদ্দম দেখা যাইতেছে। তাহলে আমার দলের লেগে খাইটা লাভ হইলো কি? নেতা কর্মীরা যদি মাথালারা যদি জনগণ দিয়ে উপরে উঠা খাড়ায় যদি কয় তোমরা এলা ভাঙ্গো, যদি কোনো বিপদে লেগে যায় যে ভাই এইটা হচ্ছে কয় ওয়েট করো, তাহলে আর দলের লেগে খাইটা লাভ নাই। নাগরিক হিসাবে এই দেশের প্রধানমন্ত্রীর একটা ভোটের পাওনা, এই ভোটটা যায় কেন্দ্রে দিয়া হুম। এই ভোট কেন্দ্র আমার মোবাইলে এখনো আছে। 41-42 জন লোক লয়ে আমি রাজপথে এই কাজ করে আইছি। তাহলে আমি থাকা পারি না, তার আমার কর্মীরা কি থাকবো? আপা, আপনার এখানে কতজন থাকতেন এক পরিবারে? এখন পরিকল্পনা কি আপনাদের, কি করবেন এখন? আমরা এই জায়গায় আজকে 18 বছর ধরে আছি। আমি একটু দেরি করে আইছি, আমি করোনার সময় 4 বছর 4.5 বছর হয়তো চলে এই সময় আছি। আমার শাশুড়ি আছে, আমার মা হয়েছিল মারা গেছে, ওনারা এখনো রুম আছে, ওই যে মাইও আছে এই জায়গায়, ও দল করে। এরা মুরব্বীরা অনেক বছর আছে, আমি এই 4 বছর 4.5 বছর ধরে আইছি। তা আমরা যখন আইছি এত বছর কে এরকম কুতুব দেখিনি গিয়া, এখন অমুকে কয় এটা লইয়া লইছে, অমুকে কয় বেচা হালাইছে, এখন কারে কম। তারপরে বন্যা চৌধুরীর যে বিল্লাল কেয়ারটেকার, হ্যাঁ একদিন কইছে কয় কি মরবার চাসনি, তখন যদি মাইরা হলাই বলা মানে মা কইব কারে, বাপে আরবার বিয়া করবো, হতি মা তো বাতি দিব না, তো থাক আমি এমনিই থাকি, আমার মরণও লাগবো না, দলকরণ লাগবো না, আর এইরকম ভাঙ্গা দিব ওইরকম জায়গাও থাকা লাগবো না। কি করবেন? কি করবো মানে 3 দিন 4 দিন ধরে রাস্তায় থাকতে হইব, আলা দেখা গল লইতে হইব, কিছু তো কর না। আমাদের বারবার নোটিশ দেয় না, আমাদের ঈদের 4 দিন আগে নোটিশ দেওয়া গেছে, আবার ঈদের 5-6 দিন পরে ভাঙ্গা দিল। একটা নোটিশ দিলে কমসে কম 3 মাস তারে সময় দেয়, আঙ্গ তার ওই সময় দেয়নি। কিন্তু আমরা তো ছোট কালেতে দেখেছি, যদি সরকারের কোনো জায়গা থাকে তাকে একটা সময় দেয়, ওই সময় বুঝা ভাঙ্গা দেয়। মাল জিনিস যদি না নিয়ে কুলে পারে তো আস্তে ধীরে নেয়। এখন আমগো কইতেছে যদি সময় মতন তোমরা ভাঙ্গা না যাও, মোবাইলে কইই দিছে, তাহলে তোমরা সব আমরা ভাঙ্গা দেবো, একটা মালও ধরা পারবে না, যেটা ধরবা ওইটারও জরিমানা। তখন ভাতেই তো খাওয়াবে না, জরিমানা দিব কম বেতন। 33 নং ইউনিটের মহিলা সাংবাদিকা, মূল দলের আওয়ামী লীগের। আচ্ছা, একটা বিষয় এখানে কি এরকম হয়েছে যে যাদের মানে নদীর মধ্যে ঘর পড়ছে ভাঙেনি, আপনাদেরটা ভাঙছে শুধু? হ্যাঁ, কিরকম একটু বলেন। এই যে কইতাছে খাল ভাঙবো, খাল যদি ভাঙ্গা দেয়, ওই যে ওইটা তো খালের মুখ। কোনটা? ওইটা তো একবার ওই খালটার তো একবারও জিগেলেন না, যেখানে ঘরটা কেঠা তুলছে। এই রামচন্দ্রপুর খাল দখল করে আর কি কি স্থাপনা হয়েছে? এখানে কেউ দখল করেই থাকে না, এখানে সবাই জায়গা খালি আছলো, থাকতাছি। যখন সরকারের দরকার পড়ছে লইয়া যাক, আঙ্গ কোনো আফসোস নাই, আর আমগো কোনো ইত্যারও নাই এই জায়গায় থাকার মতন।